স্প্যানিং ট্রি ক্রিয়েট করি, তো প্রিমস অ্যালগরিদম থেকে আসলে আমরা যে মিনিমাম ওয়েটের যে সামটা আসছে সেই মিনিমাম ওয়েটেড সামটা আমরা ক্যালকুলেশন করতে পারি। লোয়েস্ট টোটাল যে কস্টিংটা আসে সেই কস্টিংটা আসলে আমরা দেখেছিলাম। তো এখন যদি আমরা একটু আপনি কি অসুস্থ? একটু ঠান্ডা লেগেছে আর কি, গরম করছে। আচ্ছা, ক্লাস অনলাইন হইতো স্যার তাহলে? না, সময় কম তো, ঠিক আছে, চেষ্টা করছি যতটুকু। তো আমরা যদি লাস্ট গ্রাফের আমরা শর্টেস্ট পাথ অ্যালগরিদমটা আলোচনা করি, তো আমরা ওইখানে ডিকেস্ট্রা অ্যালগরিদমটা দেখেছিলাম। তো আমরা যদি একটু প্রিমস অ্যালগরিদমটার অ্যানালাইসিস করি, দেখবেন যে প্রিমস এবং ডিকেস্ট্রা অ্যালগরিদমের বলা যায় যে প্রসিডিউরটা অনেকটাই কাছাকাছি। অর্থাৎ আমরা স্টার্টিং নোড থেকে যে কোনো ভার্টেক্স থেকে শুরু করে দেন আমরা দেখছিলাম যে তার করেসপন্ডিং যে লোয়েস্ট যে গ্রিডি চয়েসটা সেই চয়েসটাই আমরা নিতাম। এবং ডিকেসটাতেও আমরা দেখেছি যে যখন আমরা স্টার্টিং নোডটা ছিল সেই স্টার্টিং নোড থেকে দেন আমরা করেসপন্ডিং একই ভাবে আমরা আসলে গ্রিডি চয়েস করে গিয়ে নেক্সট অ্যাভেলেবেল যে পাথগুলো ছিল সেই পাথগুলোকে সিলেক্ট করছি। এখন প্রশ্ন হলো যে তাহলে সেক্ষেত্রে আসলে যদি আমরা বেসিক ডিফারেন্সটা বের করি যে হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন দ্য প্রিমস অ্যালগরিদম অ্যান্ড দ্য ডিকেস্ট্রা অ্যালগরিদম, তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথমত যেটা হয় যে প্রিমস অ্যালগরিদমে কিন্তু আমরা মিনিমাম স্প্যানিং ট্রি ক্রিয়েট করছি, আর ডিকেস্ট্রাতে কি করছি, শর্টেস্ট পাথটাকে আমরা ক্যালকুলেশন করছি। দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। যদি আমরা মিনিমাম স্প্যানিং ট্রি ক্রিয়েট করি, মিনিমাম স্প্যানিং ট্রিতে আমরা যেটা করি যে আমরা কি করব, আমাদের যে অরিজিন যে গ্রাফটা আছে বা ট্রিটা আছে সেই ট্রি থেকে আমরা কি করব, অরিজিন যে গ্রাফ আছে নট ট্রি, অরিজিন গ্রাফ থেকে আমরা তার টোটাল যে মিনিমাম সাম ওয়েটটা আসবে সেই মিনিমাম সাম ওয়েটের মাধ্যমে আমরা আসলে তার একটা স্প্যানিং ট্রিকে ক্রিয়েট করি। যেমন আমরা যদি এখানে একটা গ্রাফ দেখি, একটা আনডিরেক্টেড গ্রাফ, সেক্ষেত্রে আমরা দেখবো যে এই আনডিরেক্টেড গ্রাফ থেকে যখন আমরা একটা সাব গ্রাফ ক্রিয়েট করেছিলাম সেই সাব গ্রাফে আসলে আমরা কি করেছিলাম, তার মিনিমাম পাথ কস্টিং দিয়ে আমরা সেই সাব গ্রাফটাকে ক্রিয়েট করেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখেন, আমরা যখন একটা এমএসটি বা মিনিমাম স্প্যানিং ট্রি ক্রিয়েট করব সেক্ষেত্রে আমাদের কি হতে হবে, সেই স্প্যানিং ট্রিতে অলওয়েজ আমরা কি দেখব যে গ্রাফের সমস্ত ভার্টেক্স গুলো থাকবে। এখানে ঠিক যতগুলো এখানে 7টা ভার্টেক্স ছিল, দেখেন এইখানে যখন আমরা একটা স্প্যানিং ট্রি ক্রিয়েট করেছি, দিস সাবগ্রাফ অর এমএসটি কন্টেইন অল অফ দ্য ভার্টেক্স অফ দ্য অরিজিনাল গ্রাফ। কিন্তু যখন আমরা শর্টেস্ট পাথটা ক্যালকুলেশন করি, শর্টেস্ট পাথ থাকে কি, আমাদের একটা অরিজিন থাকে এবং একটা ডেস্টিনেশন থাকে। তাহলে আমাদের আলটিমেট গোল থাকে যে আমরা কত শর্টেস্ট পাথে, আলটিমেট যে পাথ কস্টের মিনিমাম পাথ কস্টে আমরা কি করতে পারবো, আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে আমরা এন্ড পয়েন্টে রিচ করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সবগুলো ভার্টেক্সকে ট্রাভেল করতে হবে, ট্রাভার্স করতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি না। অর্থাৎ আমরা যত মিনিমাম কস্টে আমরা কি করতে পারি, আমাদের ডেস্টিনেশনে রিচ করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি একটা শর্টেস্ট পাথ অ্যালগরিদম দেখি, দেখা যাচ্ছে এটা যদি আমার একটা অরিজিন গ্রাফ হয়, যদি আমরা এ থেকে জিতে রিচ করতে চাই সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র দুটো নোটের মাধ্যমে, দুটো নোট ট্রাভার্স করে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছতে পারি। সেই ক্ষেত্রে শর্টেস্ট পাথ অ্যালগরিদম কিন্তু কখনোই সবগুলো ভার্টেক্স বা সবগুলো নোটকে রিপ্রেজেন্ট করে না। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে আমরা এখন যদি কম্পারিজন করি তাহলে সেই ক্ষেত্রে বলবো যে ডিকেস্ট্রা অ্যালগরিদম কি করছে, ফাইন্ডস দ্য শর্টেস্ট পাথ ইন এ গ্রাফ। একটা গ্রাফে যখন আমরা শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করবো তখন আমরা ডিকেস্ট্রা অ্যালগরিদম ক্যালকুলেশন করবো। কিন্তু যদি আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটাকে ক্রিয়েট করতে চাই, যে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিনিমাম ওয়েট কস্ট অফ এ গ্রাফ, সেই ক্ষেত্রে আমরা আসলে প্রিমস অ্যালগরিদমটাকে ইউজ করবো। স্যার প্রিমস অ্যালগরিদমে তাহলে সবগুলো নোট থাকবে স্যার? প্রিমস মানে আমরা যখন এমএসটি ক্রিয়েট করছি, যেহেতু আমরা প্রিমস এর মাধ্যমে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি ক্রিয়েট করি, তাহলে অবশ্যই সবগুলো নোট থাকতে হবে, অল অফ দ্য ভার্টেক্স ইজ প্রেজেন্ট, এটা খেয়াল রাখবেন। জি স্যার, বাট ডিকেস্ট্রাতে জাস্ট আমাদের পাথের মধ্যে যে নোটগুলো আছে সেগুলো থাকবে। সেগুলো থাকবে, হ্যাঁ, আমরা যে পাথটাকে চুজ করছি ট্রাভার্সিং এ সেই পাথগুলো যে নোটগুলোকে কন্টেইন করবে। সেক্ষেত্রে এরকম হয়, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যদি দেখা গেল যে 10টা ভার্টেক্স আছে, 10টা নোড আছে, কিন্তু আমি ডিরেক্টলি এ থেকে জিতে একটা ডিরেক্টলি মিনিমাম কস্টে যেতে পারছি, সেক্ষেত্রে আমার শর্টেস্ট পাথ হবে বিটুইন টু নোডস।
কিন্তু যদি আমরা এমএসটি করি সেক্ষেত্রে কিন্তু আমার 10টা ভার্টেক্সই আসবে। ডিকেস্টা অ্যালগরিদম কি করছে আমরা দেখেছিলাম যে ক্যান ওয়ার্ক বোথ অ্যাজ ডিরেক্টেড এবং আনডিরেক্টেড, দুটো গ্রাফের জন্য ডিকেস্টা অ্যালগরিদমটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমরা যখন গ্রিডি অ্যালগরিদম যে প্রিমস বা ক্রুস্কাল অ্যালগরিদম গুলো ইউজ করব, দিস উইল বি ইউজড ফর দ্য আনডিরেক্টেড গ্রাফ। এটা খেয়াল রাখবেন, অর্থাৎ প্রিমস এবং ক্রুস্কাল গুলো আমরা কখনোই ডিরেক্টেড গ্রাফের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, আনডিরেক্টেড গ্রাফের জন্য অ্যাপ্লাই হবে। প্রিমস অ্যালগরিদম কি করতে পারে, নেগেটিভ এজ ওয়েট হ্যান্ডেল করতে পারবে। অর্থাৎ আমরা যে প্রিভিয়াস যে গ্রাফগুলো দেখেছি স্প্যানিং ট্রিতে, সেক্ষেত্রে যদি আমরা নেগেটিভ এজ ওয়েট দিই প্রিমস অ্যালগরিদম কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। কিন্তু আমরা ডিকেস্টাতে দেখেছি যে সে কখনোই নেগেটিভ এজ ক্যালকুলেশন করতে পারে না। সেক্ষেত্রে আমরা নেগেটিভ এজ ক্যালকুলেশনের জন্য একটা ডিফারেন্ট অ্যালগরিদম আলাপ করে আসছি, অ্যানালাইসিস করে আসছিলাম। বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা ছিল। জি স্যার, বেলম্যান ফোর্ড। তো আমরা যদি এখন স্পেসিফিক রিয়েল টাইম যদি কস্টিংটা দেখি, যে আসলে যেমন আপনারা কি করছেন যে আপনি সিটি টু সিটি, যেমন আপনি কুমিল্লা থেকে বা ঢাকা থেকে আপনি রাজশাহী ট্রাভেল করবেন বা ঢাকা থেকে কক্সবাজার আপনি মুভ করবেন, আপনার একটা সেই ক্ষেত্রে আপনারা যখন মুভ করবেন সেই দেখা গেল যে আপনার পাথ কস্ট, সেই পাথ কস্টের ভিতরে আমরা দেখতে পারি যে আমার শর্টেস্ট পাথ হলে সেই ক্ষেত্রে আমাদের যে ভেহিকেলটা থাকবে সেই ভেহিকেলের একটা ফুয়েল কস্ট আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব কি যে যত মিনিমাম টাইম, অর্থাৎ আমরা যদি টাইমটাকে সেভ করতে পারি এবং আমি যদি আমাদের কস্টটাকে সেভ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা একটা শর্টেস্ট এই ধরনের একটা শর্টেস্ট পাথ ক্যালকুলেশন করবো, যে ক্ষেত্রে আমরা মিনিমাম টাইমে এবং মিনিমাম কস্টে আমরা রিচ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ডিকেস্টা অ্যালগরিদমটাকে ইউজ করব। বাট আমরা যখন একটা রোড কনস্ট্রাকশন করব, ফর এক্সাম্পল যে দেখা গেল 5টা সিটিতে আমাদের রোড কনস্ট্রাকশন হবে, অর্থাৎ রোড কনস্ট্রাকশন গুলো যখন হয়, অর্থাৎ একটা সিটি থেকে আরেকটা সিটি, দেখেন দিজ আর দ্য আনডিরেক্টেড বিকজ অফ বোথ ওয়ে কমিউনিকেশন। আমরা যখন বোথ ওয়ে কমিউনিকেশন বলি, আসলে বোথ ওয়ে কমিউনিকেশন গুলোকে আনডিরেক্টেড গ্রাফ বলা যায়। আর আপনার একটা সিঙ্গেল পাথে আমি কি করবো, সোর্স টু ডেস্টিনেশনে যেতে পারবো, ডেস্টিনেশন থেকে সোর্সেও যেতে পারবো। সেই ক্ষেত্রে হবে যখন আমরা সিটি টু সিটিতে বিভিন্ন ধরনের রোড কনস্ট্রাকশন করবো, তখন আমাদের টার্গেট আসবে যে আমরা ওভারঅল ম্যাটেরিয়াল কস্টটা কতটুকু মিনিমাইজ করতে পারি। ম্যাটেরিয়াল কস্টটাকে যদি মিনিমাইজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের যখন রোড কনস্ট্রাকশন করবো, তাহলে ওভারঅল যে আমাদের সামিংটা আছে, টোটাল সামটা যত মিনিমাম আসবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের কনস্ট্রাকশন কস্টটা তত কম হবে এবং ইফিসিয়েন্ট হবে। সেক্ষেত্রে আমরা যখন এই ধরনের যখন কনস্ট্রাকশনটা করবো, সেই ক্ষেত্রে আমরা আসলে এই প্রিমস অ্যালগরিদম গুলোকে ইউজ করতে পারি। এইভাবে আসলে রিয়েল লাইফে ইউজ করা হয়। যেমন আমরা বলেছিলাম ইলেকট্রনিক যে সার্কিট গুলোতে আছে, যে সার্কিট গুলো যে ওয়্যার কানেকশন গুলো আছে, সেগুলোতে আসলে প্রিমস অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করে আমরা তার কস্টটাকে মিনিমাইজ করতে পারি। তো আজকে আমরা আরেকটা অ্যালগরিদম ইউজ করব। গত ক্লাসে যেটা বলেছিলাম যে আমরা গ্রিডি অ্যালগরিদম, আসলে দুটো অ্যালগরিদম অ্যানালাইসিস করব, যে আমরা গত ক্লাসে টিপস করেছিলাম। তো আরেকটা গ্রিডি অ্যালগরিদম আছে, অ্যানাদার অ্যালগরিদম, সেটাকে বলছি আমরা ক্রুস্কাল অ্যালগরিদম। তো যখন ক্রুস্কাল অ্যালগরিদমটা করব, তো ক্রুস্কাল অ্যালগরিদমে যেটা আসবে, যেমন আমরা প্রিমস দেখেছিলাম কি উই ক্যান চুজ এনি ভার্টেক্স অ্যাজ এ রুট, আমরা দেখেছিলাম যে কোনো ভার্টেক্সটাকে আমরা রুট হিসেবে চুজ করে দেন আমরা কি করব, সেই ভার্টেক্স থেকে তার নেক্সট কোন কোন ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করতে পারি, দেন তার গ্রিডি ভার্টেক্স কোনটা হবে, সেই গ্রিডি ভার্টেক্সটাকে চুজ করে আমরা নেক্সট প্রসেস গুলো করি। আর ক্রুস্কালে আমরা যেটা করব, আসলে এইখানে আমরা দেখব যে তার এজ সেটটাকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ একটা গ্রাফে, টোটাল একটা গ্রাফে যতগুলো এজ থাকবে, সেই এজ গুলোকে আমরা আগে অ্যাট ফার্স্ট সর্টেড করব। এজ গুলোকে সর্ট করার অর্থ হলো প্রত্যেকটা এজে তো আমার একটা ওয়েট আছে, তাই না? কোনো একটা এজের ওয়েট হয়তো বা 1, 2, 5, 7। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এজ গুলোকে সর্ট করি, তাহলে আমরা কিন্তু একটা সর্টেড এজ অর্ডার পাবো। যেমন আমরা এজ গুলোকে তাহলে অ্যাট ফার্স্ট থাকবে ইনক্রিজিং অর্ডার যদি করি, তাহলে সেই ক্ষেত্রে একদম শুরুতেই কি থাকবে, সবচেয়ে লোয়েস্ট এজটাকে, দেন আমরা কি করবো, সেই অর্ডার অনুযায়ী আমরা সেই এজ গুলোকে চুজ করবো এবং সেই চুজ করে করে আমরা ভার্টেক্স গুলোকে প্রসিড করার চেষ্টা করবো। এবং আমরা শুরুতে যেটা দেখবো যে আমাদের একটা সেট নিব, সেটা হলো আমাদের একটা নাল সেট বা এমটি সেট এ, এবং এই সেটে আসলে আমরা কি করবো, যখন একটা আমাদের ডিজায়ার্ড এজটাকে আমরা ফাইন্ড আউট করবো, সেই এজটাকে আমরা আমাদের এই সেটে
কি করব, ইউনিয়ন করব বা ইনসার্ট করব। এবং আমরা এখানে দেখা যাচ্ছে আমরা কি চালাচ্ছি, একটা লুপ চালাচ্ছি। কার জন্য? while ই বলতে হলো দ্য সেট অফ এজেস, সেট, হ্যাঁ সেট অফ এজেস, সেটাকে আমরা ই দ্বারা বলছি। তো যতক্ষণ পর্যন্ত না এই সেটের ভ্যালুটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লুপটাকে কন্টিনিউ করব। দেন আমরা কি করব, একটা করে এজ নিব, দ্যাট ইজ শর্টেস্ট ইন ই। আমরা অর্থাৎ আমাদের এন্টায়ার যে সেট আছে সেই সেটের মধ্যে যেটা সবচেয়ে শর্টেস্ট সেই এজটাকে আমরা চুজ করব। দেন আমরা কি করব, চুজ করা অ্যান্ড ডিলিট ইট ফ্রম ই, সেটাকে চুজ করব এবং ডিলিট করে দিব। ডিলিট করার অর্থ হলো কি, একটা এজকে যখন আমরা এস সেট থেকে ডিলিট করছি, তার মানে এই এজটাকে আমরা আসলে কি করে নিচ্ছি, আমাদের এই যে এ সেটটা ছিল সেই এ সেটে আমরা কি করছি, যুক্ত করছি, ইনসার্ট করছি। হ্যাঁ, এভাবে আমরা করে একটা করে এস সেট থেকে একটা করে এজ নিব এবং আমরা কি করব, সেই এজটা যদি করসপন্ডিং হয়, আমাদের যদি প্রসিড করতে পারি, তাহলে আমরা সেই এজটাকে অ্যাড করব। এইভাবে আমরা সমস্ত যতক্ষণ পর্যন্ত না এর ভ্যালুটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে প্রসিড করব। ইফ ইউ কিন্তু এখানে শর্টেস্ট এজটা আমি পাবো কোথায় স্যার? ইজ ইট টেকেন এজ ইউভি দ্যাট ইজ শর্টেস্ট ইন ই, এই যে শর্টেস্ট এজটা আমি কিভাবে পাবো স্যার? হ্যাঁ, এটাই বলা হচ্ছে যে আমরা যখন আমরা একটা কি বলে ক্রুসকাল অ্যালগরিদমটা করব, এট ফার্স্ট যে কাজটা হবে যে আমরা যে এজের যে ওয়েট গুলো আছে সেই এজ ওয়েট গুলোকে আমরা সর্টেড করে নিই। এট ফার্স্ট আমাদেরকে আচ্ছা আচ্ছা, এজ ওয়েট গুলোকে সর্ট করে নিতে হবে, এটা হলো প্রি প্রসেসিং। ওকে, জি স্যার, জি স্যার। আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। খেয়াল করুন, এখানে সেভারাল, আমরা যদি বলি এই যে যখন আমরা একটা ক্রুসকাল অ্যালগরিদমকে এক্সিকিউট করব, সেক্ষেত্রে প্রথমেই বলছি দ্য এজেস আর কনসিডার্ড বাই দ্য অ্যালগরিদম ইন সর্টেড অর্ডার বাই ওয়েট। অর্থাৎ আমাদের ওয়েট যেটা থাকবে সেই ওয়েট অনুযায়ী আমরা কি করব, সর্টেড করব। এখন যদি দেখি তাহলে এই ক্ষেত্রে দেখেন আমাদের বিভিন্ন ওয়েট গুলো আছে, তাই না? তাহলে আমরা যদি দেখি কি কি ওয়েট আছে, দেখেন 1 2 4 6 7 8 9 10 11 14, এই ডিফারেন্ট ওয়েট গুলো আছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট আসবে হলো আমরা এই এজ গুলোকে, এজের যে সেট গুলোকে ক্রিয়েট করবো না প্রথমে, ই সেট অফ এজেস ই, সেই ইটাকে আমরা যখন, কারণ এট ফার্স্ট আমাদের ইটাকে ক্রিয়েট করতে হবে, ইটাকে ক্রিয়েট করার পর কিন্তু ই থেকে আমরা একটা করে এজ চুজ করব। তাহলে সেই ইটাকে ক্রিয়েট করব হলো আমরা সর্টেড অর্ডারে। ইটাকে যদি আমরা সর্টেড অর্ডারে করি, তাহলে এট ফার্স্ট আমরা কোন এজটাকে পাবো, বিটুইন এইচ এন্ড জি, এই ওয়েটটা হলো সবচেয়ে মিনিমাম। তাহলে এই এজটাকে একদম এজ সেটের একদম ফার্স্টে থাকবে। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই এজটাকে নিলাম, আমরা রেড সাইন দ্বারা যে ওয়েট গুলো আছে রেড সাইন, সেই রেড সাইন দ্বারা আসলে আমরা প্রসিড করছি যে আমরা নেক্সট কোন ওয়েটটাতে যাব। তাহলে আমরা ওয়ানটাকে প্রসিড করছি ফার্স্ট, ওয়ানটাকে যদি প্রসিড করি তার মানে আমরা এই নোটটাকে আসলে চুজ করলাম। চুজ করার অর্থ হলো আমাদের এ যে সেটটা আছে, এ সেটে আমরা কি করলাম, এই যে এসটা আছে এইচ এন্ড জি, এই এসটাকে আমরা কি করলাম, কানেক্ট করে নিলাম। বোল্ড কালারের অর্থ হলো এতে আমাদের কি হলো, ইউ এন্ড ভি, ইউ এন্ড ভিটা আসলে কি হলো, ইউনিয়ন হলো। তাহলে ফার্স্ট স্টেপ, তার মানে আমরা কি করলাম, এস সেট থেকে একটা এস কে চুজ করলাম, ই থেকে ডিলিট করে দিলাম, দেন সেটাকে কি করলাম, এ সেটে যুক্ত করলাম। নেক্সট, তাহলে নেক্সট যদি দেখি, খেয়াল করুন নেক্সট ওয়েট কি আছে, 2। টুতে এখন খেয়াল করুন, টুতে কয়টা ওয়েট আছে, দুটো ওয়েট আছে। খেয়াল করুন, বিটুইন আই এন্ড সি and between G and F, FG তে যেভাবে। এখন এটা হলো ইউজার চয়েস, ইউজার্স যে কোনো এসটাকে আসলে চুজ করতে পারে। এখন যেটাকে, কেউ যদি আই এবং সিটাকে চুজ করে নেক্সটে, তাহলে তার স্প্যানিং ট্রিটার যে ধরনের আসবে। কেউ হয়তো বা জি এবং এফ কে যদি চুজ করে, তাহলে তার স্প্যানিং ট্রিটা ভিন্ন আসবে। আমরা যদি দেখি নেক্সটে আমরা চুজ করলাম নোট 2, যেহেতু 2টাকে চুজ করছি, তাহলে এই নোটটাকে আমরা, কারণ দেখা যাচ্ছে যে প্রিভিয়াস তো নোটগুলোকে আমরা, আর এবং একটা জিনিস দেখেন, এই নোটটাকে যখন করছি তার মানে অলরেডি এইচ এবং জি এই দুটো নোট কি প্রসিড হয়ে গেল না, বলা যাবে। দুটা এস কে চুজ করার অর্থ, একটা এস কে চুজ করার অর্থ কি,
তার করসপন্ডিং যে স্টার্টিং এবং এন্ডিং যে ভার্টেক্স, সেই ভার্টেক্স গুলোকে প্রসিড করছে। আচ্ছা, নেক্সট আমরা 2টাকে চুজ করলাম। চুজ করার পর তাহলে এই এজটাকে আমরা কি করতে পারবো? ইনসার্ট করতে পারবো। তাহলে এ তে যুক্ত হয়ে গেল। এরপরে তাহলে 2 এর পরে নেক্সটে কি আসবে? এটাকে নেক্সট 2 আছে না আবার? আছে, জি স্যার। তাহলে আমরা নেক্সট 2টাকে করি, বা আমরা যদি মনে করতাম আগে এটাকে করতাম, দেন এটাও করতে পারতাম, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট ভার্টেক্স কি করলাম? 2 এটা ক্যালকুলেশন করলাম। আচ্ছা, আফটার দ্যাট নেক্সট এজটা কি হবে? 4। 2 এর পরবর্তী দেখেন 4। তাহলে 4 ওয়েটে দেখুন দুটো আছে, বিটুইন এ এন্ড বি, বিটুইন সি এন্ড এফ। এখন খেয়াল করুন, সি এবং এফ যদি চুজ করতে চাই আমরা, সি নোটটাকে কি অলরেডি প্রসিড করা না? খেয়াল করুন তো, এটা আমরা এই এজটাকে চুজ করেছি এবং এফ এজটাকে চুজ করেছি। আমরা একটা একটা করে দেখি। আগে 4টা যদি চুজ করি তাহলে এই এজটাকে আমরা চুজ করতে পারি। এখন আমি নেক্সট এই এজটাকে কি চুজ করব কি? বিটুইন দিস টু নোডস অলরেডি দেখেন জি থেকে এফ এ যখন আমরা, তাহলে জি থেকে এফ এ আমরা কোন নোডে আসতে পারি? 2 এর মাধ্যমে। আই থেকে সি তে আসতে পারি 2 এর মাধ্যমে। অলরেডি তার মানে সি এবং এফ কিন্তু অলরেডি নোড কি প্রসিড না? তার দুটো টার্মিনালে দেখেন ভিজিটেড, অলরেডি তারা ট্রাভার্স বা ভিজিট হয়েছে। তার মানে আমাদের নেক্সট যদি এই নোডটাকে চুজ করি, আচ্ছা একটু দেখি, এ এবং বি এই নোটটাকে চুজ করলাম বিটুইন এ বি। নেক্সট এটা খুব সম্ভবত একটু এটা, এই নোটটা একটু ইয়ে আছে, এই নোটটা আসবে না, এটা মানে বোল্ড হবে না, এটা যুক্ত হবে না, কারণ দিস টু নোট আর অলরেডি প্রসিড। আর আমরা যদি এইচ থেকে এফ এ যাই তাহলে আসবে আমরা যে সোর্স নোট 1 টু এইচ টু জি, জি টু এফ, এটা হলো আমাদের শর্টেস্ট পাথ, মিনিমাম স্প্যানিং ট্রি। এটা আসবে না। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি 6, এখন খেয়াল করুন, দেখেন 6 এ যদি দেখি 4 এর পরবর্তীতে, তাহলে আই এবং জি, তাহলে সেই ক্ষেত্রে দুটো নোটই প্রসিড আছে না অলরেডি? এটা আসবে না নেক্সটে। এটা একটু চেঞ্জ করতে হবে, আমি নেক্সটে যখন স্লাইডটা আপলোড করবো আমি ঠিক করে দেবো এটা। আচ্ছা, নেক্সট 6 এর পরবর্তীতে দেখুন 7 যদি দেখি এই নোটটাকে আমরা চুজ করতে পারবো। যদি দেখি এই নোটটা আমরা চুজ করলাম, নেক্সট 7 আছে, দেখেন আরেকটা 7 আছে। যদি এই 7টা হয়, অলরেডি দেখেন এই দুটো নোটই কি প্রসিড না অলরেডি বিটুইন টু নোটস? জি স্যার। এই নোটটাকে আমরা নোটটাকে চুজ করার দরকার নেই। আফটার দ্যাট 8 যদি হয়, 7 এর পরবর্তীতে 8 হলে আমরা এই নোটটাকে চুজ করতে পারি। স্যার কিন্তু এখানে তো দুইটা ভিজিটেড, তারপরে 8 এর দুইটাই ভিজিটেড। এইচ টু এ এটাও ভিজিটেড, বি টু সি এটাও ভিজিটেড। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল, এটা খুব সম্ভবত একটু গ্রাফিক একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমি আর একটা অ্যালগরিদম, আচ্ছা আমরা এইটার দ্বারা একটু বোঝানোর চেষ্টা করি, আমি ওটা একটু কারেকশন করে দিব। হ্যাঁ, একটু দেখুন, আমরা এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আমরা ডি অফ ভি, দিজ আর দ্য ওয়েটেড এজ, এটা বুঝতে সহজ হবে। খেয়াল করুন, দিজ আর দ্য ওয়েটেড এজ, এবং আমরা এই এজ গুলোকে কি করলাম, অল অফ দ্য ওয়েটেড এজ আমরা কি করলাম দেখুন, সর্ট করে নিয়েছি। 1 2 3 3 3 3 4 4 4 4 5 6 8 10। এবং আমরা যদি দেখি ডি থেকে সবচেয়ে শর্টেস্ট ওয়েট কত, ডি থেকে ই, খেয়াল করুন ডি থেকে ই 1, ডি থেকে জি 2, ই থেকে জি আমরা যদি দেখি ই থেকে জি 3, দেন সি টু ডি
C2D3, তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা ওয়েট ক্যালকুলেশন করা আছে। তার মানে আমরা সর্ট দ্য এজেস বাই ইনক্রিজিং এজ ওয়েট মাধ্যমে আমরা তাদেরকে সর্ট করতে পারছি। এটা হলো আমাদের সেট অফ ই। তাহলে আমরা যদি ফার্স্ট প্রসিড করি তাহলে আমরা কোন সেটটাকে কোনটাকে নেব ফার্স্টে? ওয়ানটাকে। ওয়ান ডি কে, হ্যাঁ হ্যাঁ ওয়ানটাকে। তাহলে আমরা স্যার এখানে এইখানে এখানে আগেরটার ক্ষেত্রে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাদের মেবি সবগুলো এজই আমাদেরকে সর্ট করতে হবে একের পর এক। এই যে এটাতে সবগুলো এজই মেবি সর্ট করতে হবে, দেন হচ্ছে গিয়ে চুজ করার বিষয়, যা আচ্ছা চুজ না, আসলে গেলে আমি আসলে যেটা হলো যে একটু আমি বলি এখানে, আমরা তো একটা ট্রি ক্রিয়েট করছি। আমরা ট্রিতে যখন আসলে চুজটা করব যে আমরা সাইকেল নিতে পারবো না, খেয়াল করুন যদি কোনো একটা সাইকেল নিতে পারবো না। সাইকেল ক্রিয়েট করি, যদি আমাদের সাইকেল ক্রিয়েট হয় তার মানে সেটা ট্রি থাকবে না, ট্রি এর প্রপার্টিটা ব্রেক করবে। যার জন্য আমরা আলটিমেটলি সবগুলো নোটকে দেখুন মিনিমাম ওয়েটটাকে নিচ্ছি, খেয়াল করুন 2টাকে নিলাম, পরবর্তীতে এই 2টাকে নিলাম, এই 4টাকে নিচ্ছি, এই 4টাকে নিচ্ছি, কারণ এটা এখনো সাইকেল ক্রিয়েট হয়নি। আমরা যদি এই 4টাকে চুজ করি, আফটার দ্যাট আমরা যদি এই 6টাকে চুজ করি তাহলে দেখুন একটা সাইকেল ক্রিয়েট হয়ে যায়। আমরা যদি 6টাকে নিই তার মানে এটা একটা সাইকেল হয়ে যায়, GICF। যার জন্য আমরা এই 6টাকে চুজ করতে পারবো না। আমরা যদি 7টাকেও ক্যালকুলেশন করি তাহলে দেখেন সেম সাইকেল হয়ে যায়, সাইকেল হয়ে যাবে। যার জন্য আমরা এই 7টাকে নিচ্ছি। 8টাকে আমরা চুজ করতে পারি, কারণ আমাদের যখন আমরা এই 7টাকে চুজ করেছি, যখন বাট আমরা যদি এই 7টাকে চুজ করি তাহলে দেখুন কি হয়ে যাচ্ছে, আমাদের একটা সাইকেল হয়ে যায়। যার জন্য আমরা 7টাকে চুজ করতে পারছি না। 8টাকে নিলে আমাদের অসুবিধা হচ্ছে না, তার মানে 8টাকে আমরা চুজ করতে পারছি। নেক্সটে তাহলে এই 8টাকে জি স্যার, ওটাকে নেওয়া যাবে না কজ সাইকেল হয়ে যাবে। এই 8টাকে যদি স্যার এইটা নিলে সাইকেল হয়ে যাবে, এই 8টাকে নিলে সাইকেল হবে। দেখেন H to A, A to B, B to C, C to F, F to G, G to H। যার জন্য আমরা এইটাকে চুজ করতে পারছি। জি স্যার, এটা সাইকেল হয়ে যাবে। নেক্সট আমরা কি করছি, এই 9টাকে চুজ করছি, ঠিক আছে। এই 10টাকে আমরা চুজ করতে পারছি না, বিকজ অফ আমরা এই 10টাকে যদি চুজ করি তাহলে আমাদের একটা সাইকেল হয়ে যাবে। ঠিক আছে, সাইকেল হয়ে ঠিক আছে গ্রাফটা। তাহলে আলটিমেটলি তাহলে হচ্ছে সাইকেল ফ্যাক্টর আর কি স্যার? হ্যাঁ, যেহেতু হওয়া যাবে না, এইভাবে আমাদেরকে শর্টেজ গুলো নিতে হবে। কারণ যেহেতু আমাদের ক্রিয়েট করতে হচ্ছে ট্রি, ট্রি এর প্রধান প্রপার্টি হতে হবে ফ্রি সাইকেল, অর্থাৎ কোনো ধরনের সাইকেল থাকতে পারবে না, লুপ থাকতে পারবে না। ওকে, তো ঠিক এটা ঠিক আছে আর কি, আসলে একটু হচ্ছিল। আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে এটা বোঝার চেষ্টা করি তো আরো ক্লিয়ার হবে। তাহলে এট ফার্স্টে কি করছি, আমরা মিনিমাম এসটাকে আমরা ক্যালকুলেশন করছি, মিনিমাম এসটাকে ক্যালকুলেশন করলাম। তাহলে মিনিমাম এসটাকে ক্যালকুলেশন করার অর্থ হলো, তাহলে আমরা যদি এই এসটাকে যদি আমরা চুজ করি তাহলে আমরা কি দিচ্ছি, টিক মার্ক দিচ্ছি, অর্থাৎ দিস ইজ ওকে। ওকে যদি হয় তার মানে কি এই সেটটা থেকে ডি পাথটাকে আমরা চুজ করলাম, দিস ইজ সিলেক্টেড। তাহলে এখন এই সেট থেকে ডিটাকে ডিলিট হয়ে যাবে এবং ডি এসটা কোথায় চলে যাবে, আলটিমেটলি যদি আমরা বলি আমাদের যে এমটি সেট এতে আমরা তাদেরকে ইউনিয়ন বা অ্যাড করে নিই। নেক্সট, তাহলে নেক্সট আমরা চুজ করব কাকে, ডিজি। এই সিকোয়েন্স অর্ডারেই তো আমরা চুজ করব। তাহলে নেক্সট ডিজি, তাহলে ডিজিটাকে চুজ করা যায়, পারবো না? অবশ্যই। নেক্সট ইজি। এখন ইজিটাকে যদি আমরা চুজ করতাম সেই ক্ষেত্রে কি হতো, যেহেতু প্রিভিয়াস আমার আছে ই টু ডি, ডি টু জি, এখন আমি যদি ইজিটাকে চুজ করি তাহলে দেখুন এখানে কিন্তু একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। যার জন্য আমরা বলছি accepting as easy would create a cycle। যদি সাইকেল ক্রিয়েট হয় তাহলে আমরা কি করব, সেই সমস্ত এজ গুলোকে আমরা ক্যালকুলেশন করতে পারবো, এই এজ গুলোকে ওমিট করতে হবে। যার জন্য আমরা ইজি যে 3টা আছে সেটাকে কিন্তু আমরা ক্রস দিয়েছি, আমরা দিস ইজ নট অ্যাকসেপ্টেড। নেক্সট 3 এজে কি আছে, সিডি, সিডি এটাকে অবশ্যই নেওয়া যাবে, এটা নিতে পারছি। নেক্সট আসছে জিএ,
এইচ, জি অ্যান্ড এইচ 3, তাহলে এটাকে আমরা নিতে পারবো, জিএইচটাকে একসেপ্ট করলাম। নেক্সট আসছে সি এফ, সি অ্যান্ড এফ, তাহলে এএসটা 3 আছে, তাহলে এটাকেও কি আমরা নেওয়া যাবে করতে স্যার। পারবো? হ্যাঁ, আমরা চুজ এটাও করব, নিতে পারি, এটাও নিতে পারি। নেক্সট আসছে বিসি, বিসি, বিসি এর আছে 4, খেয়াল করুন বিসিটাও যদি হয় তাহলে কোনো ধরনের সাইকেল কিন্তু ক্রিয়েট হয় না, তাহলে বিসিটাকেও আমরা নিতে পারি। এটাও ফ্রি আছে। নেক্সট আসছে বিই, বিটা যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করুন বিটা নিলে অটোমেটিক সাইকেল হয়ে যাবে, একটা সাইকেল হয়ে যাবে, তাহলে বিটাকে আমরা বিসিডি সাইকেল হয়ে যাবে। হ্যাঁ বিসিডি সাইকেল হবে, তাহলে বিটাকে আমরা ক্রস দিচ্ছি, আমরা সেটাকে একসেপ্ট করব না। নেক্সট বিএফ, বিএফটা যদি নিই, খেয়াল করুন সেই ক্ষেত্রেও দেখুন বি টু সি, সি টু এফ, এফ টু বি, তাহলে এটাও কিন্তু একটা সাইকেল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিএফ টাকেও আমরা ক্যালকুলেশন করতে পারছি না, এটাকে আমরা ক্রস রাখছি, আমরা সেটাকে আমাদের অর্থাৎ আমরা কি করব, আমাদের সেট থেকে ডিলিট করে দিব, বাট আমরা আমাদের যে এস সেট থেকে ডিলিট করব, কিন্তু আমাদের যে এ সেট আছে সেই এ সেটে আমাদের ইউনিয়ন হবে না। নেক্সট বিএইচ, খেয়াল করুন বিএইচটা যদি নিই তাহলে এটাও একটা সাইকেল হয় না, বি টু সি, সি টু ডি, ডি টু জি, জি টু এইচ, এইচ টু বি, তাহলে এটাও সাইকেল হয়ে যাচ্ছে, এটাও সাইকেল হবে। বিএইচটাকেও আমরা একসেপ্ট করতে পারবো না। এএইচ, এএইচ, এএইচ এর আছে কত 5, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, কারণ এটা যদি আমরা দেখি নেওয়া উইদাউট লুপ ফ্রি আছে, তারপর আমরা এএইচটাকে চুজ করলাম। এখন খেয়াল করুন আমরা যখন আমরা দুটো কাজ করেছি এখানে অ্যাট এ টাইম, যে প্রত্যেকটা নোড যখন প্রসিড করেছি, খেয়াল করুন আমরা নোডগুলোকে দেখুন এভরি টাইম এই নোড প্রসিড, আমরা দেখুন সেগুলোকে মার্ক করেছি রেড সাইন দ্বারা, এবং যখন এটাকে নিলাম দেখুন অল অফ দ্য ভার্টেক্সেস আর ইন রেড সাইন, তাই না? সমস্ত ভার্টেক্স গুলোকে কি আমরা প্রসিড করলাম না? লাস্ট জি, স্যার। যখন আমরা এটাকে নিলাম, তাহলে সেই লাস্ট এটাকে নেওয়ার অর্থ হলো আমাদের ভার্টেক্সটা প্রসিড হয়ে গেল, তাহলে আমাদের এমএসটির যে প্রপার্টি ছিল সেই প্রপার্টিতে বলে কি আমরা একটা সাবগ্রাফ ক্রিয়েট করব, যেই সাবগ্রাফটা কি থাকবে, অল অফ দ্য ভার্টেক্স প্রেজেন্ট করবে। তার মানে এখন আমরা কি পাচ্ছি, একটা সাবগ্রাফ পেলাম যেখানে সমস্ত ভার্টেক্স গুলো রিপ্রেজেন্ট করছে, এবং আমি যদি এর পরবর্তীতে কোনো একটা এজ কে চুজ করতে যাই, যেহেতু আমরা ক্রুসকাল অ্যালগরিদম ইউজ করছি, লাস্ট ওয়েটটা আমরা সাইকেল হয়ে যাবে আমার। না, সাইকেল প্লাস যেটা আসতে পারে যে আমরা যে নেক্সট যে ওয়েটটা নিচ্ছি, তাহলে নেক্সট এজের ভ্যালুটা আসবে কি তার চাইতে অনেক বড়। আপনি যদি অন্য কোনো পাথকে চুজ, সর্টেড করা ডাটা, হ্যাঁ যেহেতু এটা আমাদের সর্টেড ডাটা, তার মানে লাস্ট আমি যে ভ্যালুটা নিয়েছি 5, এখন যদি আমি মনে করি এই ভ্যালুটাকে চুজ না করে আমি এ বি এবং সিটাকে চুজ না করে আমি এ এবং বি কে চুজ করলাম, কিন্তু অবশ্যই এ থেকে যদি চুজ করি এটা কি আমার ওয়েটটা বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আসলে আমাদের যে মিনিমাম স্প্যানিং ট্রিটা তো আসবে না। যেহেতু আমরা অলরেডি সর্টেড নিয়েছি, যদি আমাদের সমস্ত ভার্টেক্স গুলোকে আমরা রিচ করতে পারি, প্রসিড করতে পারি, তাহলে রিমেইনিং যতগুলো এজ থাকবে সেই এজ গুলোকে আমার আর বিবেচনায় আনার দরকার নেই। তখন আমরা কি করতে পারবো, শুধুমাত্র আমরা আমাদের যে এজ সেট আছে সেই এজ সেট থেকে আমরা ডিলিট করে দিলেই পারবো। যার জন্য আমরা বলছি ডিএফ, এ বি এবং এএফ যে ভার্টেক্স এজ গুলো আছে সেই এজ গুলোকে আসলে আমাদের নট কনসিডার, সেই এজ গুলোকে আমাদের আর কনসিডারের প্রয়োজন নেই। যদি আমরা দেখি যে হোয়েন আমরা লুপ কন্ডিশনের ভিতর আমরা যদি একটা কন্ডিশন দিয়ে রাখি যে আমাদের সমস্ত ভার্টেক্স গুলো, আমরা যদি ভার্টেক্সের সেট গুলোকে একটা মেজার করি এবং আমরা যদি দেখি সমস্ত ভার্টেক্স গুলোকে প্রসিড করা হয়েছে, তখন যখন আমরা সমস্ত ভার্টেক্স গুলোকে প্রসিড করবো তখন আমরা লুপ থেকে বের হয়ে আসতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যে এমটি সেটটা আছে বা এস সেট যতগুলো আছে, রিমেইনিং যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে আর বিবেচনা করার দরকার হবে না। তো আমরা যদি লাস্ট দেখি সেই ক্ষেত্রে আমরা ফাইনালি যে স্প্যানিং ট্রিটা পাবো, তাহলে স্প্যানিং ট্রিটা কিভাবে পাবো, শুধুমাত্র রেড যে এজ গুলো আছে সেই রেড এজ গুলোর মাধ্যমে আমরা স্প্যানিং ট্রিটাকে ক্রিয়েট করতে পারি, এবং রিমেইনিং যে এজ গুলো যেগুলো আমরা ব্ল্যাক দ্বারা রিপ্রেজেন্ট করেছি সেগুলোকে আমরা তুলে দিতে পারি। তাহলে দিস ইজ রিপ্রেজেন্ট দ্য মিনিমাম স্প্যানিং ট্রি। খেয়াল করুন দেখেন এটা একটা ট্রি এবং দিস ইজ সাইকেল ফ্রি, দেয়ার ইজ নো সাইকেল। এবং আমরা যদি কেন মিনিমাম স্প্যানিং ট্রি বলছি, আমরা যদি টোটাল সামেশন করি সেই ক্ষেত্রে দেখেন যে টোটাল ওয়েট কস্টটা আছে হলো
21। এর চাইতে মিনিমাম কস্টে আমরা কোনোভাবেই সবগুলো ভার্টেক্সকে ট্রাভার্স করতে পারবো না। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে পরীক্ষায় যদি এ থেকে ইতে যাওয়ার স্যার এ থেকে ইতে যাওয়ার মিনিমাম পাথ যদি বের করতে বলে সেটা কি এই প্রসিডিউরে বের করতে আমরা হবে? কিন্তু মিনিমাম পাথ যদি বলি তাহলে কিন্তু শর্টেস্ট পাথ চলে গেল, তাহলে আমরা ডিকেস্টা অথবা বেলম্যান ফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লাই করব। দুটো কিন্তু দুই জিনিস, আমরা যেটাই বললাম যে আমাদের যদি মিনিমাম পাথ বলে সেক্ষেত্রে আমরা ডিকেস্টা অ্যালগরিদম ইউজ করব, আর যদি আমাদের স্প্যানিং ট্রি ক্রিয়েট বলে যে মেক এই স্প্যানিং ট্রি মিনিমাম স্প্যানিং ট্রি, তাহলে আমরা এই যে ক্রুস্কাল অথবা প্রিমস অ্যালগরিদমটাকে ইউজ করব। তো এটা খেয়াল রাখবেন যে আমাদের যদি আলটিমেট যে কস্টিংটা যদি আসে, যে যে কোশ্চেনটা অ্যারাইজ করছে যে কখনো আসলো শর্টেস্ট পাথ কিন্তু আপনারা হয়তোবা স্প্যানিং ট্রি ক্রিয়েট করলেন, তাহলে কিন্তু আসলে দুটো ভিন্ন জিনিস ধারা। হ্যাঁ, শর্টেস্ট পাথ আসলে অবশ্যই আমাদের বেলম্যান ফোর্ড অথবা আমরা কি বলে ডিকেস্টা অ্যালগরিদম ইউজ করবো। আর যদি স্প্যানিং ট্রিটা আসে যে ওভারঅল আমাদের টোটাল কস্টটা কত, মিনিমাম কস্ট, সেক্ষেত্রে আমরা এই যে প্রিমস অথবা ক্রুস্কাল অ্যালগরিদমটাকে ইউজ করি। আশা করি পরীক্ষায় যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে কি আমরা এই যে এই ধরনের চার্ট করে আমরা কি সলভ করতে পারবো? জি স্যার। স্যার পারবো। এবং আমার মনে হয় যে আপনাদের যে কোনো দুইটা মেথডই আছে। আপনারা যদি মনে করেন প্রিভিয়াসটা আছে, প্রিভিয়াস যে এক্সাম্পলটা আমরা দেখিয়েছি যে এই যে এইভাবে, অর্থাৎ গ্রাফ টু গ্রাফ আমরা ওয়েট সিলেক্ট করে, অর্থাৎ আমরা ডিরেক্টলি দেখা গেল যে এই ক্ষেত্রে আমরা আমাদের স্প্যানিং ট্রিটাকে দেখাতে পারি। এটার মধ্যে তো পার্থক্য তেমন নাই, জাস্ট হচ্ছে হ্যাঁ। কি আমরা মানে ওইটাতে আমাদের হ্যাঁ আমরা আর এটা এসটাকে পরেরটাতে ভুল হওয়ার সব পসিবিলিটি অনেক কম। হ্যাঁ, পরেরটায় ভুল হওয়ার সম্ভাবনা কম, যদিও হয়তো বা এক্সট্রা একটা মানে একটু পরিশ্রম সহকারে একটা- লাগবে। একটা টেবিল ড্র করতে হবে, কিন্তু এটাতে আপনাদের ভুল তারপর কখনোই ভুল হবে না। রিস্ক কম। হ্যাঁ, risk এটাতে কম। ভুল হবে না। এবং যে ক্যালকুলেশনটা আসছে, আমরা যখন তার মিনিমাম ওয়েটটাকে ক্যালকুলেশন করব তখন কিন্তু আমরা যে ক্যালকুলেশনটা হয় শুধুমাত্র তার যে ওয়েটস, এটা যেমন 1 + 2 3, 3 + 3 6, 6 + 3 9, 9 + 3 12, 12 + 4 16, 16 + 5 21, এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। আর ওই ক্ষেত্রে আপনাদের এস টু এসটা আমাদের ক্যালকুলেশন আমরা চেষ্টা করবেন যে এই মেথডটা হলে সহজ হবে আপনার। তো আমাদের আরেকটা সেশন আছে আজকে, আরেকটা ছোট একটা টপিকস আছে, আমরা যেটা র্যান্ডমাইজ অ্যালগরিদম থেকে আমরা গ্লোবাল কার্ড বলি, বা আমরা যে গত উইকে যেটা আমরা দেখেছিলাম বা গত ক্লাসে, যে আমরা যে একটা ভার্টেক্স একটা এজের যদি একটা গ্রাফের যদি আমরা কাট করি, কাট করার অর্থ হলো যে আমরা তাকে সাব গ্রাফ পার্ট করি এবং পার্টিশন করি, এবং সেই পার্টিশনে আমরা যখন দেখি কিছু প্রপার্টি ছিল, কিছু ক্রস এজ ছিল, হ্যাঁ, অর্থাৎ যে এজ গুলো আসলে টু এন্ডে, যে পার্টিশনের এস এবং ভি মাইনাস এস যে পার্টগুলো ছিল, সেই এজ গুলোতে যে সমস্ত এজ গুলো আছে সেই এজ গুলোকে আসলে আমরা কাটে বা ক্রস এজ বলে থাকি। তো সেই র্যান্ডমাইজ অ্যালগরিদমের মাধ্যমে আমরা কাইজার্স অ্যালগরিদম একটা আছে, তার মাধ্যমে আসলে আমরা কিভাবে একটা গ্রাফকে আসলে পার্টিশন করতে পারি, আমরা নেক্সট সেশনটাতে একটু ছোট্ট লেকচারের মাধ্যমে সেটা দেখার চেষ্টা করি। তো আমরা 5 মিনিটস একটু ব্রেক দিচ্ছি, ব্রেক দিয়ে আমরা নেক্সট সেশনটা শুরু করছি। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আসে গিয়েছে র্যান্ডমাইজ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা দ্বিতীয় সেশনটা শুরু করছি। তো যেটা বলেছিলাম যে আসলে আমরা এখানে যে গ্লোবাল কাট বা গ্লোবাল মিনিমাম কাট যে সেকশনটা আছে সেটা আলোচনা করব। তো কাটস যে বিষয়টা আসছে যে আমরা যখন মিনিমাম স্প্যানিং ট্রি ক্রিয়েট করেছিলাম তখনই আমরা দেখেছিলাম যে মিনিমাম স্প্যানিং ট্রির প্রপার্টি ছিল যে আমরা যখন এই ট্রিগুলোকে ক্রিয়েট করি তখন আমরা কিছু সেট অফ ডিসজয়েন্ট সেট করি, অর্থাৎ এস এবং ভি মাইনাস এস। আফটার দ্যাট আমরা কি করি, এস থেকে আসলে ভি মাইনাস এস থেকে করেসপন্ডিং যে এসগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে দেখা গেল যে প্রসিড করি, এবং সেটা দেখালো ভি মাইনাস এস থেকে যে নোটগুলো আসে সেগুলোকে দেখালো ডিলিট করি এবং আমরা এসে আপডেট করি। তো
সেক্ষেত্রে আসলে আমরা নেক্সট যেটা দেখবো যে আসলে একটা গ্রাফ গুলোকে কিভাবে আমরা আসলে কাট করতে পারি, হুইচ ইজ দ্য মিনিমাম কস্ট ওয়ে টু কাট এ গ্রাফ। সেক্ষেত্রে আসলে গ্রাফের যে পার্টিশনিংটা যেটা বলছেন সেই পার্টিশনিংটা যাতে আমাদের ইকুয়াল নাম্বার অফ পার্টিশনিং হয় বা নাম্বার অফ ভার্টেক্স গুলো বা আমরা যেমন দেখা যাচ্ছে করেসপন্ডিং যে এজ গুলো আছে তো সেই এজ গুলোকে মিনিমাম যে ক্রসিং এজটা কত হয় সেই মিনিমাম এজটাকে আমরা কিভাবে আসলে চুজ করতে পারি, সিলেক্ট করতে পারি। যেমন আমরা এখানে যদি একটা ইকুয়াল ডায়াগ্রাম দেখি তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আসলে আমরা যদি বাইপার্টিক করি বা সিগন্যাল করি তাহলে দেখুন এটা যদি একটা পোর্শন হয়, ইয়েলোটাকে যদি আমরা একটা পোর্শন বলি অর্থাৎ এটা যদি আমাদের এস হয় তাহলে বাকি যে পিঙ্ক কালারের মাধ্যমে আমরা যে রিপ্রেজেন্ট করছি সেটাকে যদি আমরা ভি মাইনাস এস বলি তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ডিসজয়েন্ট সেট বলি সেই কাটিংটা আসলে এই অ্যারো এই যে লাইনটা আছে রেড স্ট্রেট লাইন সেটাকে আমরা কাট বলতে পারি। এবং সেই কাটিং এ আমরা যদি বলি যে ক্রস এজ কোনগুলো আছে, ক্রস এজ হবে যে সেই সমস্ত এজ গুলো যাদের একটা এন্ড পয়েন্ট থাকবে সেট এস এ এবং আর একটা এন্ড পয়েন্ট থাকবে হলো সেট ভি মাইনাস এস এ। এবং আমরা যদি দেখি যে সেক্ষেত্রে এই যে এসটা আছে দিস ইজ রিপ্রেজেন্ট অ্যাজ ইয়েলো সাইন পিঙ্ক সাইন, তাহলে আমরা এই এসটাকে ক্রস এজ বলতে পারি। তাহলে 1 2 3 এবং 4, তাহলে আমরা বলতে পারি যে হাউ মেনি নাম্বার অফ এজেস আর ক্রসেস ইন দিস গ্রাফ, 4 এজেস আমরা বলতে পারি। 4টা এজকে আমরা ক্রস করেছি তাই না, 4টা এজ ক্রস করেছে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে বলি কাট না কাট গ্রাফ কাট হবে কত অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ক্রসেস, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কাট 4। অর্থাৎ এই গ্রাফটাকে যদি আমরা কাট করি এবং আমরা যদি দুটো ডিসজয়েন্ট সেট করি তাহলে সেই ক্ষেত্রে এই সেগমেন্ট হবে এটা একটা সাবগ্রাফ হবে এবং অ্যানাদার এই সেগমেন্ট হবে আরেকটা সাবগ্রাফ এস এবং ভি মাইনাস এস এবং এটাকে বলতে পারবো আমরা কাট 4 সাবগ্রাফ বা কাট 4 গ্লোবাল কাট। সেই ক্ষেত্রে আমরা যদি বলি আমাদের যে মূল প্রবলেমটা যদি বলি যে আমাদের প্রবলেমটা হলো যে আমাদের একটা ইনপুট থাকবে। ইনপুট বলতে হলো যে আমাদের যে ওভারঅল যে গ্রাফটা এই আনডিরেক্টেড যে গ্রাফটা আছে সেট অফ ভার্টেক্সেস এন্ড এজেস আমার গ্রাফ থাকবে এবং আমাদের আউটপুট আসবে হলো আলটিমেটলি যে স্মলেস্ট সাইজ সেট অফ এজেস। অর্থাৎ এখানে যেমন এই সেটগুলো আছে যেমন এখানে আমরা সেট অফ এজেস কয়টা বলেছি, 4টা সেট আসছে। তাহলে আমরা যত মিনিমাম সাইজ সেট অফ এজেস দ্বারা আমরা কি করতে পারি একটা গ্রাফ ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে সেই গ্রাফটা হলো ভি ভার্টেক্স থাকবে এবং এস থাকবে হলো মিনিমাম ই মাইনাস ই ওয়ান যেটা ইজ নট কানেক্টেড। আমরা যদি দেখি যেমন আমরা এটা যদি বলি সিম্পল, এটা যদি ওভারঅল আমাদের একটা গ্রাফ হয় তো আমরা যদি এই এসটাকে সেই ক্ষেত্রে আমরা যদি এই এসটাকে বি এবং ই যে এসটা আছে এই এসটাকে যদি আমরা রিমুভ করতে পারি যদি নট রিপ্রেজেন্ট হয় অর্থাৎ ই ওয়ান যদি হয় তাহলে ই ওয়ান খেয়াল করুন আমরা এই যে এক্সাম্পলটা বলেছিলাম কি অর্থাৎ নতুন যে গ্রাফটা আমরা ক্রিয়েট করছি গ্রাফ কমপ্লিমেন্ট সেটা ভার্টেক্সটা কি হবে ভার্টেক্স এবং এজ হবে কি ই মাইনাস ই ওয়ান অর্থাৎ আমরা একটা এসকে যে এসটাকে কাট করছি সেই এসটাকে রিমুভ করে দিব। তো এই ক্ষেত্রে আমরা ই ওয়ানটাকে কি বলছি বি বি গ্রাফটা, তাহলে এই গ্রাফটাকে যদি আমরা রিমুভ করে দিই অর্থাৎ টোটাল এস থেকে যদি রিমুভ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কি এ বি সি এটা একটা পোর্শন হয়ে যাবে, এসটা থাকবে না। এবং আমরা যদি বলি ই এফ ডি ই এফ জি এটা আর একটা পোর্শন হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা বলবো কি তাহলে এটার আমরা একটা কাট এক্স এবং কাট করতে কাট 1 আমরা রিপ্রেজেন্ট করতে পারি। গ্লোবাল মিনিমাম কাট কিভাবে আমরা বলতে পারি একটু ডেফিনিশন একটু বোঝার চেষ্টা করবো আপনারা যে এ কাট যে টার্মটাকে বলছি এ কাট ইন এ গ্রাফ জি যেটাকে বলছি ইজ এ ওয়ে অফ পার্টিশনিং ভি। আমরা ভি বলতে ভার্টেক্স গুলোকে পার্টিশন করব ইনটু 2 সেটস এস এন্ড ভি মাইনাস এস অর্থাৎ আমরা টোটাল ভার্টেক্স গুলোকে পার্টিশন করব কিভাবে দুটো সেটে যে একটা সেটকে যদি এস বলি তাহলে আর একটা সেট অবশ্যই কি হবে ভি মাইনাস এস হবে। কারণ আমাদের যদি টোটাল নাম্বার অফ ভার্টেক্স থাকে 5টি তো সেই ক্ষেত্রে একটা সেটে যদি এস এর ভ্যালু 2 হয় তাহলে এই ভ্যালুটা কত হবে 5 মাইনাস 2 মানে 3। মানে আমরা যদি দুটো সেটকে যুক্ত করি সেই ক্ষেত্রে আমরা টোটাল নাম্বার অফ ভার্টেক্স পাবো। সেই ক্ষেত্রে দেখুন এস প্লাস ভি মাইনাস এস হলে এস এবং এস মাইনাস দেবে টোটাল নাম্বার অফ ভার্টেক্স ভি থাকবে। উই ডিনোট এ কাট অ্যাজ দ্য পেয়ার এস এবং ভি মাইনাস। আমরা যখন একটা কাটকে
রিপ্রেজেন্ট করবো তখন তাকে আমরা বলবো অ্যাজ এ পেয়ার হিসেবে তাকে রিপ্রেজেন্ট করবো এস এবং বি মাইনাস, অর্থাৎ দুটো পেয়ার যেটাকে বলছি, অর্থাৎ দুটো এন্ড পয়েন্টে যখন আমরা বলেছিলাম এবং এইটা কার্ডটাকে যদি বলি তাহলে ভি এবং এস মাইনাস ভি এস এবং ভি মাইনাস এস দ্বারা আসলে রিপ্রেজেন্ট করা যায়। এটা যদি আমাদের এস হয় তাহলে এটা আমাদের হলো ভি মাইনাস। এখন বলছি তাহলে কার্ডটা বোঝা গেল। এখন হলো সাইজ কিভাবে রিপ্রেজেন্ট করবো। The size of a card is the number of edges with one endpoint in S and one endpoint in V minus S. তার মানে আমরা বলতে পারবো যে আমরা যখন কাট করছি তাহলে কতগুলো এজ, সেই কাটের কতগুলো এজ, তার একটা এন্ড পয়েন্ট থাকবে এস এ এবং আর একটা এন্ড পয়েন্ট থাকবে ভি মাইনাস এস এ। তার মানে আসলে যে এজ গুলো দুটো কাটকে রিপ্রেজেন্ট করে তাদেরকে আমরা কি এজ বলে থাকি, ক্রস এজ। আসলে যখন আমরা কাট করব যতগুলো ক্রস এজ থাকবে সেটাকে আসলে আমরা বলবো হলো সাইজ অফ দ্য কাট। অর্থাৎ যদি 4টে এজ থাকে তাহলে বলবো কাট 4, 3টে এজ থাকলে তাকে বলবো আমরা কাট 3। এতক্ষণ দেখিনি আমি, তুমি যখন আমার বলতেছো তখন দেখছি। সেই ক্ষেত্রে আমরা এই গ্লোবাল মিনিমাম কাট যখন বলি অথবা মিন কাট আমরা বলি ইজ এ কাট উইথ দ্য লিস্ট টোটাল সাইজ। অর্থাৎ আমরা যে সাইজটা বলছি, যে সাইজ, এই সাইজটা যত কম হবে সেটাকে বলবো আমরা হলো মিনিমাম কস্ট। অর্থাৎ কত মিনিমাম এজে, কত মিনিমাম ক্রস এজে আমরা একটা গ্রাফকে কাট করতে পারি সেটাকে বলবো। এবং 3 কাট যদি হয় তার চাইতে 2 কাট অবশ্যই মিনিমাম। এই জন্য বলছি যে রিমুভিং দ্য এজেস ক্রসিং এ মিন কাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডিসকানেক্ট দ্য কাট। আমরা যখন এজ গুলোকে রিমুভ করবো, মিনিমাম কাট ক্রসিং এ মিনিমাম কাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। অর্থাৎ আমরা যখন কাট যখন বলবো সেই ক্ষেত্রে আমরা যদি এটাই বলি যে আমরা যেমন এটাকে কাট 4 বলতে পারি, 1 2 3 4 টোটাল নাম্বার অফ 4 এজেস আছে। সেক্ষেত্রে আমরা যদি এই 4টে এজকে রিমুভ করি, খেয়াল করি S1 S2 S3 এবং S4, এই এজগুলোকে যদি আমরা কাট অর্থাৎ রিমুভ করে দিই তাহলে অটোমেটিক দেখেন রিমুভ করলে কিন্তু এটা কি হয়ে গেল, disjoint sets of graph হয়ে গেল, পার্টিশন হয়ে গেল। এবার আমরা যদি একটা ছোট কাটকে যখন বলতে পারবো এ কাট দ্যাট হ্যাজ দ্য ফিউয়েস্ট এজ পসিবল ক্রসিং ইন, অর্থাৎ যত কম সংখ্যক এজেস কি করবে পসিবল ক্রস করবে, ক্রস এজ হিসেবে নিব, তাহলে সেই ক্ষেত্রে আমরা মিনিমাম কাটটাকে পাবো। যেমন আমরা যদি এই গ্রাফটাকে বলি সেই ক্ষেত্রে এই গ্রাফের মিনিমাম কাটটা কত হয় খেয়াল করুন। যদি আমরা এই পোর্শনটা থেকে কাট করি, এই পোর্শনটাকে কাট করলে 2 হবে স্যার। সেই ক্ষেত্রে আমাদের 3 হবে না, পি সি এ, অর্থাৎ এই অর্থাৎ 3 হবে। বাট আমরা যদি এই পোর্শনটাকে কাট করি খেয়াল করুন তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে স্যার 2 হবে। 2 হবে। 2 হলে তাহলে আমাদের 0 1 3 এটা হলো একটা সাবগ্রাফ থাকবে এবং 2 একটা সাবগ্রাফ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আইদার যদি আমরা বি অথবা ইটাকে সেগমেন্ট করি অথবা এ এবং ডিটাকে সেগমেন্ট করি তাহলে আসলে আমরা একটা মিন কাট পেয়ে যাই। এটা হলো আমাদের গ্লোবাল মিন কাট। কোনটা হবে স্যার? এখন আমরা যদি কোনো একটা ইমেজ সেগমেন্ট করি, যেমন এটা যদি দেখা যাচ্ছে এটা হলো আমাদের একটা ইমেজ। এখন যদি এই ক্ষেত্রে আমরা যদি এই নোটগুলোকে রিপ্রেজেন্ট করি তাহলে প্রত্যেকটা নোট যে যে কালারগুলোকে যে ভার্টেক্সটা রিপ্রেজেন্ট করছে সেটাকে আমরা দেন আমরা এই ইমেজটাকে আসলে রিপ্রেজেন্ট করতে পারবো। অর্থাৎ করেসপন্ডিং আমরা যদি এই ইমেজটা রিপ্রেজেন্ট করি দেখেন প্রিভিয়াস, অর্থাৎ ইয়েলো 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 ইয়েলো, অরেঞ্জ 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 অরেঞ্জ, দিস ইজ ইয়েলো, সায়ান। তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি এই ধরনের পাবো। এবং এই ইমেজ সেগমেন্টেশনে আমাদের যদি ওয়েট বলা থাকে, যেমন সেই ক্ষেত্রে আমাদের যদি ওয়েট করেসপন্ডিং থাকে আমরা এই ক্ষেত্রে কি করেছি, মিনিমাম ওয়েটেড কাট করেছি আমরা, ওয়েটেড মিনিমাম কাট। খেয়াল করুন আমরা এ এজ এর করেসপন্ডিং ভ্যালু দেখেন 1, এ এজ এর করেসপন্ডিং ভ্যালু 1, এ এজ এর করেসপন্ডিং ভ্যালু 1, এটা 1 1 1, তখন কি করলাম আমরা ওয়েটেড মিনিমাম কাটটা করেছি এই করেসপন্ডিং। অর্থাৎ টেকনিক্যালি এটাকে বলছি আমরা ওয়েটেড মিনিমাম কাট। আমরা এখন কিছু মিনিমাম কাটের প্রপার্টি দেখি।
সেটা বলছে যে দ্য সাইজ অফ এ মিনিমাম কাট, সাইজ বলতে হলো অ্যাকচুয়ালি যে কাট কত হবে, দ্য লিস্ট নাম্বার অফ ক্রসিং এজেস সেটাকে বলছে। দ্য সাইজ অফ এ মিনিমাম কাট ইজ অ্যাট মোস্ট, সর্বোচ্চ কত হতে পারে, দ্য মিনিমাল ডিগ্রি ইন দ্য গ্রাফ, মিনিমাম ডিগ্রি ইন দ্য গ্রাফ, একটা গ্রাফের যে মিনিমাম ডিগ্রি থাকবে। ডিগ্রি বলতে কি, আমরা যেটা বলি যে নাম্বার অফ এজেস এন্টার অ্যান্ড আউট ফ্রম এ নোড, যত সংখ্যক আমরা বলতে পারি যে একটা কি বলে নোড থেকে যতগুলো এজ ইন অথবা আউট করতে পারে সেটাকেই তো আমরা ডিগ্রি বলি, ইন ডিগ্রি বা আউট ডিগ্রি। তাহলে মিনিমাম ডিগ্রি যেটা আসবে সেই মিনিমাম ডিগ্রিটার সমান হবে, সর্বোচ্চ তার চেয়ে কমও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম যে ডিগ্রিটা আছে তার চেয়ে কমও হবে। যেমন বলছি ভি হ্যাজ দ্য মিনিমাম ডিগ্রি দেন দ্য কার্ট হ্যাজ সাইজ ইকুয়াল টু ডিগ্রি অফ ভি। যেমন ভি যদি হয়, ভিটাতে যদি মিনিমাম ডিগ্রি থাকে, যেমন আমরা বলছি সাপোজ এক্ষেত্রে কয়টা আছে, যেমন 1 2 3, খেয়াল করুন এটা যদি ভি একটা, এর ডিগ্রি কত 3, এর ডিগ্রি কত 3, এগুলো প্রত্যেকেই 3 তাই না? এর ডিগ্রিটা কত 4, এই ডিগ্রিটা 3, এই ডিগ্রিটা 3, এটা 4, এটা 3, এটা 3, এটা 3 তাই না? এটা কত আছে 2 2 আছে, তাহলে আর যেটা সেগমেন্ট করা সেটা 4টে আছে। তাহলে আমরা যদি বলি এটা কাট হবে, বাট আমরা যদি মিন কাট বলি তাহলে কিন্তু এটাকে মিন কাট বলতে পারবো না। তাহলে মিন কাট আমরা কি বলছি, যে একটা গ্রাফের যে মিনিমাম ডিগ্রিটা আছে সর্বোচ্চ মিন কাটতে হবে অ্যাট মোস্ট দ্য নাম্বার অফ মিনিমাম ডিগ্রি। তাহলে আমরা যদি এই গ্রাফটা অ্যানালাইসিস করি, এই গ্রাফের মিনিমাম ডিগ্রি হয় 2, এই নোটটা নোট ভি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই গ্রাফটাকে মিন কাট করতে চাই তাহলে অবশ্যই আমরা যদি এই পার্টিশনে দেখেন কাট করি, তাহলে দেখুন আমরা এন্টায়ার গ্রাফটাকে কিন্তু দুটো সেগমেন্টে কাট করতে পারি। এই জন্য বলছি যে যখন মিন কাটের প্রপার্টি হোক বলছি আমরা যে ইফ ভি হ্যাজ দ্য মিনিমাম ডিগ্রি দেন দ্য কাট সাইজ ইজ ইকুয়াল টু দ্য ডিগ্রি অফ ভি। সিন্স দ্য মিনিমাম কাট ইজ নো লার্জার দেন এনি কাট ইন দ্য গ্রাফ, এটা তো ঠিক যে মিনিমাম কাট যখন আমরা করব সেটা কখনোই গ্রাফের অন্য কাটের চাইতে বড় হবে না। যেমন আমরা যদি বলি এই পোর্শনে কাট কত হবে, কাট 2, যে সেগমেন্টটা আমরা এখানে ইন্ডিকেট করছি এটা হলো কত, কাট 4 তাই না? হ্যাঁ, তাহলে আমরা এটাই বলছি যে সিন্স দ্য মিনিমাম কাট ইজ নো লার্জার দেন এনি কাট ইন দ্য গ্রাফ, দিস মিনস দ্যাট দ্য মিনিমাম কাট হ্যাজ সাইজ অ্যাট মোস্ট দ্য ডিগ্রি ভি ফর এনি ভি এলিমেন্টস অফ ভি। এটা বলা যায়। এখন আমরা দেখি যে আসলে কার্জার্স অ্যালগোরিদম থেকে আসলে আমরা যেরকম এন্টায়ার একটা গ্রাফ থেকে আমরা হয়তো বা এখানে দুটো ডিগ্রি দ্বারা বুঝলাম যে আসলে আমাদের এই সেগমেন্টে করতে হবে, বাট আমরা যদি একটা অ্যালগোরিদম অ্যানালাইসিস করি তাহলে আসলে আমরা কিভাবে এন্টায়ার গ্রাফটাকে আসলে আমরা কি বলা যায় যে সেগমেন্ট করতে পারি, এবং সেগমেন্ট করে সেই গ্রাফ থেকে আলটিমেটলি আমরা রেজাল্ট জেনারেট করতে পারবো যে আসলে আমাদের গ্লোবাল কাটটা কি ধরনের হবে বা তার কাট সাইজটা কত হবে, এবং আমাদের যে টার্গেট থাকবে সেই ক্ষেত্রে আমরা টার্গেট ধরবো যে আমরা এইভাবে গ্রাফটাকে কাট করবো যে আমরা জাস্ট ফাইনালি আমাদের হাতে যে দুটো সেগমেন্ট থাকবে, অর্থাৎ একটা যদি বলি নোড আর একটাকে সুপার নোড, এইভাবে আমরা যদি রিপ্রেজেন্ট করি, অর্থাৎ আমরা ফাইনালি দেখা যাবে যে দুটো নোড থাকবে, সেই দুটো নোডকে আমরা ডিসজয়েন্ট অর্থাৎ বিভিন্ন এজের মাধ্যমে সেগমেন্ট করতে পারবো, এবং রিমেইনিং এবং ফাইনালি যে এজগুলো কন্টেইন করবে সেই এজগুলো আসলে আমার কাট এজ হিসেবে রিপ্রেজেন্ট হবে। আমরা সেই কার্জার্স অ্যালগোরিদমের মাধ্যমে আসলে আমরা একটা গ্লোবাল কাটকে ক্রিয়েট করতে পারবো। কার্জার্স অ্যালগোরিদমের প্রসিডিউর যদি দেখি, প্রথমে বলছি যে given an S in a multigraph we can contract U and V, অর্থাৎ আমরা প্রথম যে কাজ হবে আমরা কন্ট্রাক্ট করব, অর্থাৎ একটা S কে আমরা কন্ট্রাক্ট করব। আফটার দ্যাট কি করব, ডিলিট অল এজেস বিটুইন U and V। U এবং V কি, U and V আর দ্য নোডস ভার্টেক্স। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, একটা এজ কে চুজ করব, সেই এজ এর করেসপন্ডিং নোডগুলো আসছে UV। দেন কি করব, স্যার এখানে আমরা একটু যদি অনুমতি দেন স্যার, এখানে কন্ট্রাক্ট বলতে এখানে কি মিন করছে স্যার? কন্ট্রাক্ট বলতে আমরা যে এজটাকে আসলে চুজিং করছি, একদম শুরুতে যে এজটাকে আমরা চুজ করছি। যেমন আমরা যদি একটু এক্সাম্পল, আমরা যেমন
এইটাকে আমরা যদি বলি তাহলে এটা হলো আমাদের কন্ট্রাক্ট এজ। নেক্সট আমরা এই এজটাকে চুজ করছি, তাহলে এটা হলো আমাদের কন্ট্রাক্ট এজ। আমরা কারেন্টলি কোন এজটাতে আসলে আমরা প্রসিড করছি সেটাকে আমরা কন্ট্রাক্ট বলছি। মানে চুজিংটা যেটা প্রথমে ফার্স্ট যে চুজিংটা আসবে সেই এজটাকে আমরা বলছি কন্ট্রাক্ট। মানে কন্ট্রাক্ট বলতে তো আবার অন্য মিনও করে স্যার, কন্ট্রাক্ট মানে চুক্তি, বিভিন্ন এই জন্য এই প্রশ্নটা করলাম স্যার। আমরা মাল্টিগ্রাফ থেকে অর্থাৎ যে কোনো এজ গুলোকে আমরা চুজ করতে পারি। আপনার কি বলে যে কোনো এজ গুলোকে, অর্থাৎ আমরা যেরকম ওই যে গ্রিডি অ্যালগরিদম গুলো চুজ করতাম, তো আমরা সিমিলার ওয়েতে যেমন আমরা যে কোনো একটা এজ কে চুজ করে দেন আমরা কি করব, দেন কি করছি যে আমরা এজ গুলোকে ডিলিট করব। ডিলিট করে আমরা কি করব, রিপ্লেস ইউ এন্ড ভি উইথ এ নিউ সুপার নোড ইউভি। অর্থাৎ ইউ এবং ভি থেকে যখন আমরা ডিলিট করে দিলাম, একটা এস কে যদি ডিলিট করে দিই, আমরা ইউভিটাকে একটা সুপার নোড হিসেবে বিবেচনা করব এবং আমরা কতক্ষণ পর্যন্ত এই প্রসেসটা করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমরা এরকম কন্ট্রাক্ট করতে পারবো, অর্থাৎ আমরা নতুন নতুন এজ গুলোকে প্রসিড করতে পারবো। এবং যখন দেখবো যে আমার কন্ট্রাক্ট এজ আর নাই, আমরা কোনো ধরনের এজ কে আর কন্ট্রাক্ট করতে পারছি না, হ্যাঁ, সেই জায়গাটাতে আমরা কি করবো, স্টপ করবো। if there are exactly two nodes left, যদি আমরা বলছি there are exactly two nodes left, আমরা যখন এইভাবে প্রসিড করতে করতে আমরা যখন দেখব দুটো নোড চলে আসছে, দুটো নোড চলে আসার অর্থ কি, তাহলে আমার যদি আমি সেটাকে কাট করি, অবশ্যই তার লেফট পোর্শনে একটা সেগমেন্ট থাকবে, একটা নোড থাকবে, রাইট পোর্শনে আর একটা নোড থাকবে। এজন্য বলছি হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যখন দুটো নোড এসে রিচ করব, সেই তখন আমরা কি করব, আমাদের এন্টার প্রসিডিউরটাকে স্টপ করব। সেই ক্ষেত্রে ওই দুটো নোড যে এজ গুলোকে কন্টেইন করছে, দিস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট অ্যাজ দ্য কাট এ ক্রস এজ। এটা হলো আমাদের এন্টায়ার যে গ্রাফটা ছিল সেই গ্রাফের ক্রস এজ, এবং সেই ক্রস এজটাকে আসলে আমরা কি বলি, দ্য সাইজ অফ দ্য কাট। যদি 3টা এজ হয় তাহলে আমরা বলবো কাট 3, যদি 4টা এজ হয় সেটাকে বলবো আমরা হলো কাট 4। আদারওয়াইজ যদি না হয় সেক্ষেত্রে পি কে র্যান্ডম এজ, আমরা যে কোনো একটা র্যান্ডম এজকে নিতে পারি, কন্ট্রাক্ট রিড করতে পারি, তাদেরকে চুজিং করবো। কন্ট্রাক্ট করার অর্থ হলো তাহলে সেই ক্ষেত্রে কি আমরা যে প্রসিডিউর গুলো করছি সেই প্রসিডিউর গুলোকে কন্টেইন করবো। আমরা যদি দেখি, কারণ আমরা এট ফার্স্ট আমরা কি করলাম, এখানে আমরা এ এবং বি কে কন্ট্রাক্ট করলাম, অর্থাৎ এ এবং বি তে যখন কন্ট্রাক্ট হলো তার মানে প্রথম যে প্রসিডিউরটা কমপ্লিট হবে বিটুইন এ অ্যান্ড বি। আপনারা যদি মনে করেন যে আমি এ এবং সি তে করবো অথবা বি এবং ডি তে করবো, এনি যে কোনোটা, কোনো সমস্যা নেই, ডি এবং ই তে করবো, যে কোনো কন্ট্রাক্ট হবে, বাট কন্ট্রাক্ট যখন আমরা করবো অলওয়েজ বিটুইন দ্য টু নোডস। এবং আমরা যখন একটা কন্ট্রাক্ট করব, দিস টু নোডস রিপ্রেজেন্টস অ্যাজ এ সুপার নোড। দুটো নোড একত্রে একটা সুপার নোড হিসেবে কাজ করবো, অর্থাৎ যখনই আমরা কন্ট্রাক্ট করলাম, আফটার দ্যাট ওই দুটো নোডকে আমরা সিঙ্গেলি একটা নোড হিসেবে বিবেচনা করি। বোঝা গেল? আমরা একটু যদি দেখি, খেয়াল করুন, আমরা এখন প্রথম কন্ট্রাক্ট করছি কি, এ এবং বি কে, এ এবং বি কে আমরা কন্ট্রাক্ট করছি। এ এবং বি কে যদি আমরা কন্ট্রাক্ট করি, তাহলে বিটুইন এ অ্যান্ড বি এই যে এসটা আছে সেই এসটা আমরা রিমুভ করে দিব, ডিলিট করে দিব। এ এবং বি যদি ডিলিট করে দিই, তাদেরকে সিঙ্গেলি আমরা কি করলাম, একটা সুপার নোডে রিপ্রেজেন্ট করলাম, এ বি। হ্যাঁ, এখন এ বি যদি বলি তাহলে তাদের ইন্টারনাল যে নোড সেই নোডটা ডিলিট হয়ে গেল। নেক্সট এ বি যদি দেখি, তাহলে এ থেকে সি তে তো একটা নোড ছিল, তার মানে এখানে এ বি মানে কি, এখানে একটা নোড এ একটা নোড বি, তাই না? তার মানে এ থেকে সি তে একটা নোড আছে, তার মানে এজ আছে, তাহলে সেই এজটা থাকছে। এ থেকে ডি তে ছিল, তাহলে এ থেকে ডি তে আছে, হ্যাঁ, বি থেকে ডি তে আসলো, নেক্সট বি থেকে ডি তে আসলো। তার মানে এইটা হলো আমাদের আফটার ফার্স্ট কন্ট্রাকশন। আমরা যখন প্রথম কন্ট্রাকশনটা করলাম, আফটার ফার্স্ট কন্ট্রাক্ট আমরা যে অ্যাপ্লিকেশনটা যদি করি, ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা এই ধরনের একটা গ্রাফ পাবো। এটা কি বোঝা যায়? সুপার নোড। এ এবং বি কে যখন কন্ট্রাক্ট করছি বিটুইন টু নোডস, তারা যে নোডের মাধ্যমে কি ছিল, রিলেটেড ছিল, যে এজ এর মাধ্যমে, সেই এজটাকে আমরা কি করে দিব, রিমুভ করে দিব। তারা
কানেক্টেড ছিল কি এ এবং বি, তাই না? এ এস এ কানেক্টেড ছিল, তাহলে আমরা কি করলাম, এ এসটাকে রিমুভ করে দিলাম, এ এসটাকে রিমুভ করে দিলাম, তাই না? এ এসটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরবর্তীতে আমরা কি করলাম, বাকি যে রিমেনিং এই দুটো নোডকে সুপার নোড হিসেবে এ বি হিসেবে রিপ্রেজেন্ট করবো, এবং বাকি যে এস গুলো আছে সেই এস গুলোকে আমরা রিমেনিং গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবো। করলাম। এখন দেখুন নেক্সট আমরা কি করতে পারি, যদি সি এবং ডি কে কন্ট্যাক্ট করি, খেয়াল করুন সিঙ্গেল এস তো এটা, আমরা হলো যে আমরা বলছি মিনিমাম প্রশ্ন ছিল স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন স্যার আমরা প্রথমে এ বি কে কন্ট্যাক্ট করছি স্যার, হ্যাঁ হ্যাঁ তারপরে সি এবং ডি কে সিলেক্ট করছি কন্ট্যাক্টের জন্য স্যার। হ্যাঁ 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 স্যার আমরা এ বি যে কন্ট্যাক্ট করছে তার সাথে কি সি কে কন্ট্যাক্ট করতে পারতাম কি স্যার? এ বি কে যদি করি, কারণ দিস ইজ দ্য সুপার নোড যদি আমরা বলি, হ্যাঁ তাহলে সুপার নোড যদি থাকে sir. তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এ থেকে সি বা এ থেকে ডি বা বি থেকে ডি, তো আমরা প্রথমে চাচ্ছি যে আলটিমেটলি যে ছোট যে নোডগুলো আছে, ইন্ডিভিজুয়াল যে নোডগুলো আছে, সেই ইন্ডিভিজুয়াল নোডগুলোর সাথে সুপার নোডে কানেক্ট করার চেষ্টা করুন। আর যদি মনে হয় যে না আমি এ বি এর সাথে সি কে করবো, দিস ইজ অলসো, আপনি সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আমরা এ বি এর সাথে সি এর একটা অপারেশন হবে, দেন এ বি এর সাথে ডি এর আর একটা অপারেশন হবে, আপনার দুটো ইন্ডিভিজুয়াল অপারেশন হবে, ঠিক আছে? আর আমরা যখন ইন্ডিভিজুয়াল যদি সার্কেল নোডগুলো থাকে, ইন্ডিভিজুয়াল নোডগুলোকে যদি প্রসিড করি, তাহলে আমাদের নাম্বার অফ স্টেজটা কমে আসবে। কমে আসবে, জি স্যার। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন স্যার, এ বি কে আমরা সিলেক্ট করছি প্রথমে স্যার, হ্যাঁ এটার মধ্যে চারটা এজ ছিল স্যার, এ বি কে সিলেক্ট করছি, হ্যাঁ এটার সাথে চারটা এজ সংশ্লিষ্ট স্যার। আমরা যদি এসি কে আমরা যদি এসি কে প্রথমে সিলেক্ট করতে পারতাম কি স্যার? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা ইউনিক। আমরা কিন্তু এ বি তে চারটা সংশ্লিষ্ট না, আমরা এ বি যখন চুজ করেছি বিটুইন এ এন্ড বি, তাদের কিন্তু একটা এজ, এ এবং বি তে একটা এজ আছে, হ্যাঁ তাদের মধ্যে একটা, জি স্যার। হ্যাঁ বাট আমরা যদি ডিগ্রিটা বলি যে এ এর ডিগ্রিটা 3 ছিল, বি এর ডিগ্রিটা 2 ছিল, হ্যাঁ সেই ক্ষেত্রে জি স্যার, আমাদের চুজিংটা যে কোনো, আপনি যদি মনে করেন আমি প্রথম এ টু সি করবো সেটাও হবে, সি টু ই টাকে আপনি কন্ট্যাক্ট করবেন সেটাও পারেন, ই থেকে ডি তে করেন সেটাও করেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে কি স্যার ডিগ্রির কোনো ফাংশন আছে? না 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 না, এখানে ডিগ্রির কোনো ফাংশনটা নেই। আমরা জাস্ট প্রপার্টিতে বলেছিলাম মিনিমাম কাটে যখন আমরা করবো, সেই ক্ষেত্রে মিন কাটটা যেটা ছিল, আমরা যখন এন্টায়ার প্রসিডিউরটা করব তখন দেখবেন যে আমাদের যে গ্লোবাল মিন কাটের যে প্রপার্টি, আমরা সেই প্রপার্টিটা স্যাটিসফাই করতে পারি। যেমন এখানে আমরা দেখেছিলাম কত, আমাদের বলা ছিল যে অবশ্যই যদি সাইজটা হয়, সাইজটা কত হবে, মিনিমাম যে ডিগ্রিটা থাকবে, সর্বোচ্চ মিনিমাম ডিগ্রিটা মিনিমাম। তাহলে দেখেন এই এন্টায়ার অ্যালগরিদমে দেখেন মিন ডিগ্রি কত, 2 ডিগ্রি, মিন ডিগ্রি 2 না, এটা 2, এটা 3, এটা 4, এটা 2, এটা 3, তাই না? তাহলে আলটিমেটলি যদি আমরা এক্ষেত্রে যদি মিন কাটটা করি, তাহলে অবশ্য কাট সাইজটা কত হওয়া উচিত, 2 হবে। এবং আমরা ফাইনালি যখন দেখুন এই যে গ্রাফটা পাচ্ছি, এই গ্রাফে দেখেন কয়টা, এটা হলো আমাদের একটা নোড, এটা যদি বলি একটা সেগমেন্ট, দিস ইজ অ্যানাদার নোড, আর একটা সেগমেন্ট, কয়টা এজে যুক্ত আছে, দুটো এজে, হ্যাঁ। এখন যদি আমি এই দুটো এজকে আমি যদি এইভাবে কাট করি, এই পোর্শনে কাট করি, তাহলে ক্রসেস কয়টা পাওয়া যাবে, দুটো ক্রসেস পাওয়া যাবে, তার মানে এটা হলো তার সাইজ। জি স্যার। স্যার তাহলে আমরা ওই যে ইসের ব্যাপারে স্টেজটা খেয়াল রাখবো যে মিনিমাম স্টেজের জন্য আমরা জিনিসটা করতে পারি। হ্যাঁ, আমরা আলটিমেটলি যে অ্যালগরিদমটা অ্যাপ্লাই করছি, সেই অ্যালগরিদমটার মাধ্যমে আমরা মিন কাটটাকে আসলে আমরা জেনারেট করব, অর্থাৎ এন্টায়ার গ্রাফটা থেকে আমরা কাটটাকে আমরা ক্রিয়েট করছি। কারণ আমরা যদি প্রিভিয়াস এক্সাম্পল গুলো দেখতাম, সেই ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে আমি কোন পোর্শন থেকে কাট করব সেটা কিন্তু আসলে ফাইন্ড আউট করব, মানে ছোট গ্রাফ হলে কিন্তু কোনো সমস্যা নেই, বাট কমপ্লেক্স গ্রাফ হলে সেক্ষেত্রে কি করব, যেমন আমরা যদি এই গ্রাফটা বলতাম, তাহলে এই ক্ষেত্রে আমরা কোথায় কাট করব, এর জন্য আমরা বললাম যদি আমাদের অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে এই যে কার্জার্স অ্যালগরিদমের মাধ্যমে আমরা যে কোনো ভাবে, অর্থাৎ আমি স্টেপ বাই স্টেপ সলভ করব, অর্থাৎ প্রথমে আমরা কন্ট্রাক্ট করব, যতক্ষণ পর্যন্ত আমি কন্ট্রাক্ট করতে পারবো, যতক্ষণ পর্যন্ত না আমাদের টুল
সুপার নোড, দুটো সুপার নোডে পাচ্ছি বা সুপার নোড বা সিঙ্গেল নোড যদি থাকে ততক্ষণ পর্যন্ত আমরা প্রসিড করব। আচ্ছা, নেক্সট আমরা দেখছি কি সি এবং ডি কে কি করছি, কন্ট্রাক্ট করছি বিটুইন সি অ্যান্ড ডি। বিটুইন সি অ্যান্ড ডি যদি হয় তাহলে সি এবং ডি কি হবে, ইউনিকলি একটা সুপার নোড হয়ে যাবে। সি এবং ডি একটা সুপার নোড হয়ে গেল, এবং সি এবং ডি এর যে কানেক্টিং এসটা ছিল সেই এসটাকে আমরা কি করলাম, রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়াতেই তো সি ডি লিখতে পারলাম। যদি রিমুভ না করতাম তাহলে কি আসতো, সি একটা এস ডি লিখতাম, যদি সহজভাবে বুঝি। হ্যাঁ, এখন খেয়াল করুন এ বি, এখন আমরা যদি দেখি সি ডি একটা সুপার নোড, তাহলে তার সাথে আর একটা সুপার নোড এ বি কানেক্টেড আছে। তাদের কয়টা এজ আছে, তিনটা এজ আছে। তাহলে দেখেন এ বি এর সাথে আমরা এই তিনটা এজ আমরা কানেক্ট করি, তাই না? এখন দেখুন, এখন যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা এখন অলওয়েজ আমরা যদি এই যে এটা হলো আমাদের এ বি আর এটা হলো আমাদের সিডি, খেয়াল করুন আমরা যদি এ বি এবং সিডি কে, খেয়াল করুন যদি এ বি এবং সিডি কে যদি আমরা কন্ট্রাক্ট করি সেই ক্ষেত্রে যেটা আসলো, এন্টার এই এসটা, এই এস গুলোকে আমরা রিমুভ করতে পারবো না। এই এস গুলোকে আমরা তো একটাই রিমুভ করতে পারবো স্যার, বি এবং সি কে বলে নাকি? না না, এখন তো এ বি হলো একটা নোড, আচ্ছা, সিডি হলো আরেকটা নোড, সুপার নোড। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে এবং এ বি সুপার নোড, ওই যে আমরা যে সেগমেন্টটা দেখা, না না এই সেগমেন্টটা বোঝাচ্ছিল মানে বি আমি সুপার বি নোড এবং সির সাথে না, যে অ্যালফাবেটিক যে একটা মানে ইয়ে আছে। আমরা এখন যেটা করছি যে এটা হলো আমাদের প্রিভিয়াস, যদি বলি এই নোডের নাম সি, এই নোডটা ছিল ডি, যার জন্য আমরা কন্ট্রাক্ট করছি সি ডি। এখন এই নোডের নাম কি, এ বি, এই নোডটার নাম কি, সিডি। এখন আমরা কন্ট্রাক্ট করছি কি, এ বি এবং সিডি। হ্যাঁ জি, এটা কি বুঝতে পারছেন? পরেরটা হলো সিডি। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল নোড না, এটাকে কিন্তু এ বি মানে একটা নোড, সিডি মানে একটা নোড। হ্যাঁ, এখন আমরা যদি দেখি তো এ বি কানেক্টেড কিভাবে আছে, এ বি সিডি এর সাথে কানেক্ট কিভাবে আছে, তার দেখুন আমরা বলেছিলাম যেই এস গুলোর মাধ্যমে আমার নোডগুলো কানেক্টেড থাকবে, অর্থাৎ ইউ এবং ভি যে কানেক্ট থাকবে, অল অফ দ্য কানেক্টেড এস উইল বি রিমুভড। আমরা সমস্ত এস গুলোকে রিমুভ করে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই সুপার নোডটাকে প্রসিড করি তাহলে এই তিনটা নোডই এখান থেকে কি হবে, রিমুভ হবে না? খেয়াল করুন তো বোঝা যায় কিনা। আমরা যদি সুপার নোডটা করি এ বি সি ডি, তাহলে এ বি সি ডি চারটা নোড এখন একীভূত হয়ে গেল। চারটা নোড একীভূত হওয়ার জন্য একদম সহজভাবে বলি, এই সিডিটাকে এ বিতে রিপ্লেস করে দেন, আপনি রিপ্লেস করে দেন। হ্যাঁ, দুটো সুপার নোড যদি মিলিত হয়ে যায়, একটা যদি আরেকটার উপর রিপ্লেস হয়ে যায়, তাহলে কি আলটিমেটলি আমার এই এস গুলো থাকবে? অর্থাৎ এই নোডটা যদি এটার উপর রিপ্লেস, আমরা যদি সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, তাহলে সেটা কি লেফট পর্শনে ফরওয়ার্ড হয়ে এখানে চলে আসলো, তাই না? তাহলে অল অফ দ্য এসেস কি হয়ে গেল, মার্জ হয়ে গেল না? কি ক্ষতি হলো বলা যায়, যেমন এ এবং বি, এটা যদি বি তে মার্জ হয়ে যায় তাহলে এই এসটা মার্জ হয়ে যাবে না? সি যদি ডি তে আসে তাহলে সিডি টা মার্জ হয়ে যাবে না? না না, বাড়ির কারোর সাথে লাগে, খালি মার সাথে কথা, আর কারোর সাথে মাঠ নিষেধ করে দাও। আচ্ছা, ফিরোজ ভাই মিউট করেন, কারণ এই বাসাত কারো আশা লয়, বুঝাইছি? তো এখন প্রশ্ন হলো যে আমরা যখনই যদি আমরা বলতাম যে আমরা না 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 সুপার নোডটা, না না ওটা আমি মানেছি না, তুমি যাও ওলা পালা, ও খোঁজিটা কার হয়েছে তাই না? ফিরোজ ভাই মিউট করেন। আচ্ছা, আমরা আরেকটা যদি কার্ড দেখি, তো সেই ক্ষেত্রে আমরা অ্যানাদার কার্ড যদি দেখছি যে কন্ট্রাক্ট যখন করছি সেইভাবে কন্ট্রাক্টের মাধ্যমে আসলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এইভাবে আসলে আমরা কার্জার্স অ্যালগরিদম থেকে আমরা মিন কার্ডটা পেয়ে যাই। কন্ট্রাকশন যখন বলছি, মেক এভরি যেটা বলা আছে, যে কন্ট্রাকশন আমরা বলতে কি বুঝি, যে মেক
এজ এ বি বার, এটাকে বলছি কন্ট্রাকশন। আমরা বার দ্বারা কন্ট্রাক্ট উইথ ইটস টু অ্যাডজাসেন্ট নোডস এ বি ইনটু এ সিঙ্গেল নোড এ বি। অর্থাৎ যখন আমরা দুটো অ্যাডজাসেন্ট নোডকে আমরা একটা সিঙ্গেল নোডে ক্রিয়েট করব এবং তার যে এজটা আসছে সেই এজটাকে আসলে আমরা মার্জ করব, সেটাকে আসলে আমরা বলছিল কন্ট্রাকশন। And edges of A and B will be now be edges from AB, অর্থাৎ creating a multiple. আমরা another example যদি এই দেখার চেষ্টা করি সেক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি এই ভ্যালুটাকে কন্ট্রাক্ট করতাম, দেন এটাকে আমরা FG তে আমরা কন্ট্রাক্ট করতে পারতাম, FG। আফটার দ্যাট যদি এই এজটাকে কন্ট্রাক্ট করি, তাহলে আমরা এই ধরনের FGD, অর্থাৎ ফার্স্ট F এবং G কে কন্ট্যাক্ট করলাম, FG পেলাম, দেন FG এর সাথে D কে কন্ট্যাক্ট করলাম, FGD পেলাম। এইভাবে আমরা আসলে ফাইনালি যে কার্ডটা আসবে, অর্থাৎ আমাদের আলটিমেট গোল হলো আমরা কি থাকবে, এই ধরনের দুটো নোড থাকবে। অর্থাৎ যখন আমার এন্টার দুটো নোড চলে আসবে, দুটো নোডে। এখন আমার যদি বলা হয় যে ইজ ইট এ কার্ড, এটা কি কার্ড কিনা, এটাকে অবশ্যই একটা কার্ড বলা যাবে। যদি আমরা বলি যে আমরা এই ক্ষেত্রে আমরা যখন এই ধরনের কন্ডিশন পাবো, এই কন্ডিশনে যাওয়ার পরে আমরা আর কোনো কন্ট্রাকশন করতে পারবো কিনা। কারণ আমরা কন্ট্রাকশন কখন করি, যতক্ষণ পর্যন্ত আমরা মিনিমাম কাটের দিকে যাচ্ছি। এখন দেখালো আলটিমেটলি যদি আমরা দুটো নোট পেয়ে যাই সুপার ভার্টেক্স, দেন বোঝা যাচ্ছে যে নেক্সট উই হ্যাভ নো এজেস টু ডিলিট। অর্থাৎ নেক্সট যে এজ গুলো আছে সেই এজ গুলো অবশ্যই কি আছে, বিটুইন টু সেগমেন্টস, টু সেটস। একটা যদি এস এবং ভি মাইনাস এস গুলো, রিমেইনিং যতগুলো এজ আছে অল আর দ্য প্রসেসেস। তো প্রসেসেস গুলোকে আসলে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি দ্য কাট এজ বা দ্য সাইজ অফ দ্য কাট। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের সেগমেন্টেশনে আসি, যে যদি আমরা দুটো লুপে যাই, দুটো ভার্টেক্স যদি পাই এবং দুটো ভার্টেক্সের ভিতরে যখন আমরা যে বিটুইন যে এজ গুলো থাকবে সেই এজ গুলোকে কিন্তু আমরা কখনোই আর ডিলিট বা কন্ট্রাকশন করতে পারবো না। এর জন্য বলা আসছে সেই ক্ষেত্রে আমরা এই যে এজ গুলোকে, সেই এজ গুলোকে বলতে পারি আমরা কাট এজ। এবং সেই কাটটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ এজেস। যেমন এক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, সেই ক্ষেত্রে আমরা এই গ্রাফটাকে যদি এন্টায়ার যে গ্রাফটা আছে সেই গ্রাফটাকে প্রসিড করার পরে আমরা বলতে পারবো দিস ইজ এ কাট 6 গ্রাফ। তো এই ছিল মোটামুটি আমাদের কার্জার্স অ্যালগরিদম। তো যেমন আমরা কার্জার্স অ্যালগরিদম আলটিমেটলি যেটা বলছি যে কার্জার্স অ্যালগরিদম প্রডিউস কাট সি ইফ ইট নেভার কন্ট্রাক্টস অ্যান এজ ক্রসিং সি। অর্থাৎ যখন একটা এজ অর্থাৎ কাট ক্রসিং সি, অর্থাৎ আমরা টোটাল নাম্বার অফ কাটটাকে সি বলছি, যখন আমরা একটা এজ ক্রসিং করছি, যখন এটাকে আমি আর কোনো কন্ট্রাক্ট করতে পারবো না, তার মানে যখন আমি আলটিমেটলি একদম লাস্ট স্টেপে যখন আছে, অর্থাৎ যখন আমাদের এন্টায়ার গ্রাফে দুটো নোড থাকবে, দুটো সুপার নোড থাকবে বিটুইন টু নোড, এবং তাদের ভিতরে যে এজ গুলোকে আমি যখন আর কোনো কন্ট্রাকশন করতে পারবো না, দেন দিস উইল বি দ্য মিনিমাম কাট অর্থাৎ গ্লোবাল কাট আমরা বলতে পারি। তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো আমাদের যদি পরীক্ষায় কখনো আসি যে ছোট একটা গ্রাফের মাধ্যমে যে গ্রাফটাকে আসলে আমরা কিভাবে কাট করতে পারি, বা দেখা গেল যে একটা